ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, বিরাট কোহলি ইজ ব্যাক। ভিনটেজ বিরাট কোহলি। এর আগে ১৩৫, আজ ১০২। এ যেন ২০১৬-র বিরাট কোহলি চলে এসেছে। আবার বিরাট কোহলি দেখিয়ে দিল যে সে কীভাবে খেলতে পারে, এখনও তার মধ্যে কতটা খেলা বাকি আছে। এরপরও কি কেউ বলবে যে বিরাট কোহলিকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, তার বয়স হয়ে গেছে, তার ফিটনেস নেই, নাকি তার এই সেই অন্য কোনো বাহানা দিয়ে এরপরে কি তাকে বের করে দিবে? ইন্টারন্যাশনাল লেভেলে সেঞ্চুরি নাম্বার 84, 84তম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি। শুধুমাত্র আর 16টা সেঞ্চুরি দূরে দ্য গড সচিন তেন্ডুলকারকে পার করার জন্য। আর ওয়ান ডে ক্রিকেটে 53, সব থেকে বেশি 49টা ছিল সচিন তেন্ডুলকারের, আর বিরাট কোহলির হয়ে গেল 53টা, মানে সচিন তেন্ডুলকারের থেকেও চারটা সেঞ্চুরি বেশি। এর আগের ম্যাচে দেখেছিলাম আমরা অ্যাগ্রেশন, এর আগের ম্যাচে দেখেছিলাম আমরা অভিমান। মনে হচ্ছিল যে বিরাট কোহলি খেলাটা খেলছে এটা শুধুমাত্র দর্শকদের জন্য না, নিজের সাথে নিজে লড়াই করছে। নিজে কি জিনিস, নিজের টিমমেটদের কাছে, নিজের কোচের কাছে নিজেকে প্রুভ করছে। কিন্তু আজকের ম্যাচটাতে পুরো কন্ট্রোল ছিল, কারণ আজকে একটু প্রথম দিকে ফাস্ট বোলিং ভালো হচ্ছিল এবং প্রথম দিকে পিচটা একটু বোলিং ফ্রেন্ডলি ছিল, তাই প্রথম দিক থেকে কন্ট্রোলে ছিল। কিন্তু শুরুয়াতটা করেছিল সেই ট্রেডমার্ক 6 দিয়ে। এই বিরাট কোহলিকে দেখে মনেই হয় না যেন এই বিরাট কোহলি সেই বিরাট কোহলি যে কিনা সবসময় কভার ড্রাইভে 4 আর ফ্লিকে 4 ছাড়া কিছুই মারতেন না। এই বিরাট কোহলি এক অন্য বিরাট কোহলি হয়ে গেছে এখন। আর আজকে একটা জিনিস ভালো লাগলো, গৌতম গম্ভীর শক। গৌতম গম্ভীর লিটারেলি শক। সে মনে হচ্ছে আজকে বাধ্য হয়ে বিরাট কোহলির এইটা সেলিব্রেট করলো। সে আজকে দাঁড়িয়ে সে হাততালি দিচ্ছিল। এর আগের দিন আমরা দেখতে পাচ্ছি বিরাট কোহলি যখন আউট হয়ে যাচ্ছে গৌতম গম্ভীর, আজকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে না চায়ও অনিচ্ছাকৃত ভাবে, হয় না কয় না চোখে লজ্জা মুখে হাসি, ঠিক ওই রকমই। চোখে তো সে লজ্জিত, সে নিজের থেকেও লজ্জিত, এটা 100% গ্যারেন্টি। কারণ গৌতম গম্ভীর জানে বিরাট কোহলি যেই পর্যায়ে ক্রিকেটটা খেলতেছে, বিরাট কোহলির মতন ইন্ডিয়া টিমে বর্তমানে কেউ নেই। যত বড়ই আসুক না, সে শুভমান গিল আসুক, তাতে আমাদের এই জয়সওয়াল হোক, তো যেই হোক, কেউ বিরাট কোহলির ধারে কাছে নাই। আর এটা আমাদেরকে মানতে হবে এটা আমাদেরকে মানতে হবে। এটা গৌতম গম্ভীর প্লাস আমাদের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে বিশ্বাস করতে হবে যে বিরাট কোহলির মধ্যে এখনো অনেকটা ক্রিকেট বাকি। তার যে লেভেলে ফিটনেস, 2 রান 3 রান তো তার কাছে কিছুই না। তার অপোজিটে যে থাকে সে 3 রান নিতে মানা করে, সে 3 রান নিতে অলরেডি দাঁড়িয়ে থাকে। এবং আজকে তার সঙ্গে সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড, সিএসকের ফ্যানেরা তো আজকে অনেক খুশি, কারণ তাদের ঋতুরাজ গায়কোয়াড সবসময় বলে জাস্টিস ফর ঋতুরাজ গায়কোয়াড, জাস্টিস ফর ঋতুরাজ গায়কোয়াড। কিন্তু আজকে ঋতুরাজ গায়কোয়াড নিজের সাথে নিজের জাস্টিস করছে। ঋতুরাজ গায়কোয়াড আজকের পারিটা খুবই দরকার ছিল, খুবই। আজকের ইনিংসটা যদি ঋতুরাজ গায়কোয়াড খারাপ খেলতো, জানি না 2-3 বছরের জন্য হয়তো ঋতুরাজ গায়কোয়াড ওডিআই ক্রিকেট থেকে বাদ হয়ে যেত। 2-3 বছরের জন্য গ্যারান্টি। আজকের সেঞ্চুরিটা সেই সিচুয়েশনে যেখানে 2টা উইকেট পড়ে গেল প্রথম 10 ওভারের মধ্যেই, সেখান থেকে আজকের পারিটা ঋতুরাজ গায়কোয়াডের দরকার ছিল। আর গৌতম গম্ভীর আজকে যদি ঋতুরাজ গায়কোয়াড ফেল করতো, তাহলে তাকে আর কোনো দিনও চান্স দিত না, গ্যারান্টি চান্স দিত না। গৌতম গম্ভীর তার ওই চাটাগুলোকে চান্স দিত। তিলক বার্মা, তার আসতেছে প্রিন্স প্রিন্স হচ্ছে টি-20 আসতে চলেছে। তাই ঋতুরাজ গায়কোয়াডের জন্য আজকের ইনিংসটা খুবই দরকার ছিল, খুবই ভালো খেলছে। 105 রানের ইনিংস গৌতম গম্ভীরের জন্য একটু হলেও কিন্তু এবার চাপের সৃষ্টি করে দিয়েছে ঋতুরাজ গায়কোয়াড এবং বিরাট কোহলি। কারণ বিরাট কোহলি নাম্বার 3 ইজ বিরাট কোহলি। বিরাট কোহলি এটাকে ওন করে, এটা বিরাট কোহলির ম্যান, এটা বিরাট কোহলির। তাই বিরাট কোহলিকে 2027 ওয়ার্ল্ড কাপের আগে না সরানোই ভালো। বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছে যেন ঠিক যেমন রাবণের লঙ্কায় আগুন দিয়েছিল রাম, তেমনই মনে হচ্ছে বিরাট কোহলির সাথে ঠিক তেমনটাই করছে গৌতম গম্ভীর। কারণ আমি দেখছি বিরাট কোহলি যেইভাবে মেনটেন ট্রমাতে যাচ্ছে বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটে, একের পর এক রিপোর্ট আসছে, একের পর এক ভিডিও আসছে, যেখানে গৌতম গম্ভীরের সাথে বিরাট কোহলির দ্বন্দ্ব, চোখে চোখ মিলাতে হচ্ছে না, কথা হচ্ছে না, কিছু হচ্ছে না। বিরাট কোহলির সাথে গৌতম গম্ভীর কথা বলছে না, একে অপরকে ইগনোর করছে, টিম সেলিব্রেশন করছে, সেখানে বিরাট কোহলি থাকছে না। তার মানে বোঝা যাচ্ছে বিরাট কোহলি যে খেলাটা খেলছে শুধুমাত্রই তার নিজের সাথে নিজে লড়ছে, তার টিমমেটদের সাথে লড়ছে, তার কোচের সাথে লড়ছে, তার জায়গাটাকে সে পাকা করার জন্য লড়ছে। আর এই বিরাট কোহলি সেই বিরাট কোহলি নেই যে কিনা 120 বলে 110 বলে সেঞ্চুরি বানাতো। আজকেও সে 90 বলে সেঞ্চুরি বানিয়েছে। এর আগের দিনও সে হচ্ছে বল কম খেলে রান বেশি করেছে, 135 রান বানিয়েছে। এই বিরাট কোহলি অন্য বিরাট কোহলি। কি এখন এইটা বিরাট কোহলিকে বলতে পারবো না তার স্ট্রাইক রেট কম,
সে শুধুমাত্র সিঙ্গেল ডবল নয়, ছক্কা মারতেছে, ফোরও মারতেছে, সব কিছু করতেছে। কি চাই বিরাট কোহলি থেকে? সব কিছু করে দিচ্ছে। এরকমই ক্রিকেট সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দেওয়া, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগলো। আর বিরাট কোহলির 84তম সেঞ্চুরিতে তোমরা কি খুশি হয়েছো না দুঃখী হয়েছো অবশ্যই জানাবা।